উপলক্ষে আগামীকালকে তারা শেরেবাংলা নগর থেকে জুলাই সনদ ঘোষণা দেওয়ার কথা। এবং সে অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ একটা বাণী দিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু একটা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। যদিও বাণীটি আগামীকাল প্রকাশ করার কথা, তবুও সামাজিক মাধ্যমগুলোতে আজই ঘুরে বেড়াচ্ছে। আর এই বাণীগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি উনি কি লিখেছেন এই বাণীর মধ্যে। উনি লিখেছেন, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা 24 সালের আজকের দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই দিনে দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, গুম, খুন, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ও আপামর জনগণের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতা সুচিন্তিত করা জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্যবস্তু। একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনায় পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এই কথাগুলো লিখেছেন, যদি এটা সত্য হয়ে থাকে, রাষ্ট্রপতি এই কথা লিখেছেন। কারণ কথা হলো, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে রাষ্ট্রপতি শেখ হাসিনার সাথে চোখ পাল্টে দিয়েছেন। রাষ্ট্রপতি শেখ হাসিনা চোখ পাল্টে দিয়েছেন। এদিকে দা ওয়াল, আপনারা জানেন, একটি গণমাধ্যম এবং প্রতিষ্ঠিত একটি গণমাধ্যম, যেখানে ডক্টর ইউনূস সাহেব অনেক সময় দিয়েছেন। সেই দা ওয়ালে লিখেছেন, 2023 সালে শেখ হাসিনা সরকার অবসরপ্রাপ্ত বিচারক শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচিত করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তৎপূর্য বিষয় হলো, রাষ্ট্রপতি ও ডক্টর ইউনূস থেকেও কড়া ভাষায় সমালোচনা করেছেন হাসিনা সরকারের। এই রাষ্ট্রপতি, তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাষ্ট্রপতি ডক্টর ইউনূস সাহেবের থেকেও কড়া ভাষায় শেখ হাসিনার সমালোচনা করেছেন। দা ওয়াল প্রশ্ন করেন, এই ভাষণ কি অন্তর্বর্তী সরকারের লিখে দেওয়া? অন্তর্বর্তী সরকার কি এই এখতিয়ার রাখে লিখে দেওয়া, নাকি তিনি পদে টিকে থাকার জন্যই ডিগবাজি খেলেন? দা ওয়াল বলেছেন, বাণীতে বর্তমান সরকারের সাথে তাল মিলানোর আভাস স্পষ্ট। এটা সত্যি যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সরকারের উপর উনি প্রাধান্য রাখতে পারেন না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কোনো দামই নাই বাংলাদেশে। উনি তো জায়গায় জায়গায় মোনাজাত দেওয়া ছাড়া রাষ্ট্রপতির কোনো দাম নাই। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের এই জায়গায় যদি আমি সংবিধানের 106 অনুচ্ছেদ দেখি, তখন আমি দেখি যে অন্তর্বর্তী সরকার না, আসলে এটা হলো অন্তর্বর্তী ব্যবস্থা। অর্থাৎ এই সময় কিন্তু পাওয়ারফুল থাকার কথা রাষ্ট্রপতিকেই। রাষ্ট্রপতি পাওয়ারফুল থেকে অন্তর্বর্তী ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু একটি কুয়ের মাধ্যমে এটা কিন্তু সেই অন্তর্বর্তী ব্যবস্থার যে উপদেষ্টারা, তারাই রাষ্ট্রের ক্ষমতা দখল করেছেন একটি কুয়ের মাধ্যমে। কারণ আপনি যদি জানা থাকে সংবিধান, আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র এবং আমি সংবিধান খুব ভালো করে পড়েছি। 106 অনুচ্ছেদে যে এটা বলা আছে, অন্তর্বর্তী ব্যবস্থায় রাষ্ট্রপতি উপদেষ্টা নিয়োগ করে রাষ্ট্র পরিচালনা করবেন নির্বাচন পরিচালনা পর্যন্ত। অর্থাৎ এই সময়টা কয়েকজন উপদেষ্টা নিয়োগ করে রাষ্ট্র পরিচালনা করবেন অন্তর্বর্তী ব্যবস্থায়। তো অন্তর্বর্তী ব্যবস্থার উপরেই সংবিধান অনুযায়ী উপদেষ্টাদের শপথ হয়েছিল, কিন্তু তারা কুয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। এখন বর্তমানে অন্তর্বর্তী সরকার, তারা কুয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। এখন আর রাষ্ট্রপতির কাছে কিছুই নাই, তাই এটা রাষ্ট্রপতিকে লিখেই দিতে পারেন। তবে বর্তমান এই যে রাষ্ট্রপতি, আমরা যতটুকু দেখেছি যে রাষ্ট্রপতি এক কথায় গৃহবন্দী অবস্থায় আছেন। কিন্তু
হ্যাঁ, কেন আমরা দেখেছি যে উনি দীর্ঘদিন উনি ঘরে বের হতে পারেন নাই, এই ওনাকে আন্দোলন করে ঘেরাও করে, বঙ্গভবন ঘেরাও করে, এই চুপ্পু চুপ্পু করে কথা বলে এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে যেতে বলে, বঙ্গভবন ঘেরাও করে, অনেক কিছু আমরা দেখেছি। তারপর আমরা দেখেছি যে বিএনপির কারণে উনি টিকে গেছে, কারণ বিএনপি চাচ্ছে যে অসাংবিধানিকভাবে যেন কোনো কিছু না হয়, কারণ কোনো কোনো মানে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সংবিধানের একটি ঘাটতি পড়ে যায়, তখন নির্বাচনটা বিলম্ব হবে। এই কারণে বিএনপি রাজি হন নাই রাষ্ট্রপতিকে সরানো, যে কারণে রাষ্ট্রপতি টিকে গেছেন। তবে রাষ্ট্রপতি গৃহবন্দী আছেন, এটা 100%। এর কারণ আমরা সেই যে ডিসেম্বরে স্মৃতিসৌধে যেতে দেখেছি, তার আগে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে গিয়েছিল, আবার বন্ধ ছিল, আবার ডিসেম্বরে স্মৃতিসৌধে গিয়েছিল, আবার বন্ধ আছে। এই পর্যন্ত রাষ্ট্রপতি আর বের হন না, এমনকি ঈদের কোনো জামাত পড়তেও বাইরে আসেন না। তার মানে উনি এক ধরনের গৃহবন্দী আছে। তো আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের নেতা নেত্রী আছেন, যারা আওয়ামী লীগের সমর্থক আছেন, এবং যারা বিদেশি মিডিয়া যারা রাষ্ট্রপতিকে ভুল বুঝছেন, আমার মনে হয় এটা ঠিক না। কারণ তাকে যদি লিখে দেয়, তিনি বাধ্য এটা পড়তে, না হলে তার জানের সংস্কার, সেই যারা স্ত্রী সন্তানকে নিয়ে সে কি জীবন দিবেন? তাকে যদি বর্তমান সরকার লিখে দেয় যে আপনি এটা সই করে দেন, সে তো বাধ্য সই করতে। আবার দেখেন যে সামনে যে যে আদালত চলছে, সেই আদালতে পুরো ট্রাইব্যুনালে যদি শেখ হাসিনার ফাঁসি হয়ে যায়, তাহলে কিন্তু তাকে মওকুফ করার যে যে এই রাষ্ট্রপতি কিন্তু মওকুফ করবেন, তাই না? বা আওয়ামী লীগের অনেক মন্ত্রীদের যদি ফাঁসি হয়ে যায়, মওকুফ করার কিন্তু রাষ্ট্রপতি। তাই রাষ্ট্রপতিকে এই ধরনের মানে বাজে কথা বলে এগুলো বলা ঠিক না, কারণ রাষ্ট্রপতি আসলে খুব বিপদে আছেন। তাই তাকে ভুল বোঝার কোনো দরকার নেই।